হচ্ছে দামোদর শেঠের বার্থডে। দামোদর শেঠের বার্থডে? না 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 না, দামোদর শেঠ কি মর্গের মোহন চাই বাজাবে কি? কেমন আছো সবাই? অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি, আর ভিডিওটা মে মাসের, তো এতদিন আমি এডিট করতে পারছি, নিজের কিছু শারীরিক অসুস্থতার জন্য ভিডিও এডিট করতে পারছিলাম না। তো যাই হোক, এখন আমরা রিহার্সালে যাচ্ছি, আমাদের সামনেই একটা অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানের রিহার্সাল। এই যে এখানে বাচ্চারা নাচ প্র্যাকটিস করছে, খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটা পুরোটাই আমি ভিডিওটাতে শেয়ার করব। আমরা এখন রবীন্দ্র জয়ন্তী মানে রবীন্দ্র নজরুল নববর্ষ সমস্ত কিছু একসাথে সেলিব্রেট হবে, ওখানে যাচ্ছি। আর মোটামুটি রেডি হয়েছি, আর অদ্রিনীলকে ওখানে গিয়ে করাবো। সব কিছু নিয়ে নিয়েছি, অনেকটা রাস্তা, এতক্ষণ যেতে যেতে ওর আর ভালো লাগবে না। খুব ঝলমলে একদম ওয়েদার, এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো যেহেতু গরমটা আসছে আজকে বেশ ভালো গরম। আর এই যে অরিজিৎ আর আমি মোটামুটি সেমই পড়েছি। আর আমি, তুমি কি? আর আমার কি তোমারটা আছে, আমারটা কিনে তোমার মতন সেম। তোমারটা ডিফারেন্ট। তুমি তো কি করবে আজকে? ডান্স আর কবিতা। আচ্ছা, কোন গানে নাচ করছো? কি জানো গানটা? পৌষ তোদের ডাক দিয়েছে, ওখানে ঋতুরঙ্গ হচ্ছে, তো সেখানে মানে হচ্ছে দামোদর শেঠের বার্থডে। দামোদর শেঠের বার্থডে? না 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 না, কার বার্থডে? রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে। দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর এরকম ভাবে মুখস্থ করেছে, তো তাই ওর মনে হচ্ছে দামোদর শেঠের বার্থডে। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। আর কি, ওই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তো। কিনে দামোদর কখন বার্থডে? দামোদর ওই ভদ্রলোকের কখন যে বার্থডে ছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারবেন বাবা, কিন্তু আমি তো জানি না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আচ্ছা, একদিনই আমরা সেলিব্রেট করে নেবো। হ্যাঁ, আমি নিজে কত বছর পরে রবীন্দ্র নজরুল জয়ন্তীর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে আমার মনে নেই, আর ডেফিনেটলি এটা অদ্রিনীলের প্রথমবার। এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে অদ্রিনীলও এই আমাদের বাঙালি কালচারের মধ্যে আস্তে আস্তে ঢুকতে পারছে, নিজে পার্টিসিপেট করছে, কালচারটাকে জানছে। তো বিদেশে বাচ্চাদেরকে এই ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে একমাত্র আমাদের কালচার বোঝাতে পারি বা শেখাতে পারি। ওরা রবীন্দ্রনাথের কবিতা বলবে, নজরুলের কবিতা বলবে, রবীন্দ্র নৃত্যে নাচ করবে, এই সমস্ত বিষয়গুলো থেকেই ছোটবেলায় আমরা শিখেছিলাম, ওরাও শিখতে পারছে। এটা সব থেকে বড় পাওয়া। আর এখানে চারিদিক এখন সবুজ হচ্ছে আস্তে আস্তে, অনেকটাই সবুজ হয়ে গেছে। সামার আসছে, অনেক দিন থেকে আমরা সামারের অপেক্ষা করছি, আর ভালো লাগছে না ঠান্ডা। তো চারিদিকে গাছপালা এরকম সবুজ দেখে মনটাও যেন সবুজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি প্রায় বাড়ি থেকে অনেকটা, মানে আমাদের বাড়ি থেকে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেটা অনেকটা দূরে। একটা স্কুলের হল ভাড়া নেওয়া হয়েছে, সেখানে অনুষ্ঠান হবে। এবং যেহেতু সন্ধেবেলায় অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা থাকছে। অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে যাবো। এই যে পৌঁছে গিয়েছি, এখানে স্টেজ রেডি। সবাই এখনো এসে পৌঁছয়নি, যেহেতু অদ্রিনীল পার্টিসিপেট করছে, আমিও করছি, বাচ্চাদের রেডি করার বিষয় আছে। আমরা চলে এসেছি। এই যে আমাদের স্ন্যাক্সও দেওয়া হয়ে গেছে। এখানে চিকেনের কিছু আইটেম ছিল, ভেজিটেবল চপ, চা। তো প্রথমেই একদম এই সমস্ত কিছু খেয়ে আমরা রেডি হয়ে তারপরে অনুষ্ঠান শুরু হবে। স্বজনের বাংলা স্কুল পাঠশালাটা কিন্তু অবৈতনিক, এবং আমাদের সমস্ত মেম্বারদের বাচ্চাদের জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যাতে পাঠশালায় যোগদান করে। এবং আমরা বাংলা, আমাদের বিদেশে থাকাকালীন বাংলা সংস্কৃতি, বাংলা কৃষ্টি, এই জিনিসগুলোকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এবং পরবর্তী প্রজন্মের ওরাও যেন আমরা যতখানি ভালোবাসি আমাদের ভাষাটাকে, আমাদের সংস্কৃতি, আমাদের গান, কবিতা, এইগুলোকে, সেগুলো যেন ওরাও আগে নিয়ে যেতে পারে, সেটার জন্য।
কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কটকি দুটো মটকিতে গিয়ে নো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো, চাটনিতে পাওয়া যাবে ফলের পেটকি, সিনে বাজারের থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই চাই যে গরম চা, না হয়ে করতে হবে মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, পর কাঁচো নয়, মন প্রয়োজন, দিও দরিয়াতে জিলেপি ভেটকি। আসবে রিসাইটেশন করতে। নমস্কার। আজকে অনুষ্ঠান শুরু করার প্রথমে আমি একটা কথা বলতে চাই। আজকে আমরা এখানে নববর্ষ আর রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন করছি। এটা আগে থেকে ঠিক করা ছিল, কিন্তু দেশে এখন যা পরিস্থিতি তাতে কোনো কিছু উৎসব করার মতো সময় এটা নয়। যেহেতু আগে থেকে ঠিক করা ছিল তাই আমাদের এই অনুষ্ঠানটা করতে হবে। আমি সবার প্রথমে সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যাদের জন্য আমার বাড়ি আপনাদের বাড়ি প্রত্যেকটা মানুষ রাতে একটু ঘুমোতে পারছে। প্রথমে তাদেরকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। এরপর ফিরে আসছি আজকের অনুষ্ঠানে। আকাশের সুদূরে নীল স্ফটিকখানায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে ছড়ানো, কোনখানে রাখবো প্রণাম। কবিগুরুর ১৬৪তম জন্ম জয়ন্তীতে আমার শ্রদ্ধাঞ্জলি তাঁকে। দুই পাখি, রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি গায় শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই বনের গান গাহ দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে।
খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেটা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাই। এমনই দুই পাখি দোহারে ভালোবেসে তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বোঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটে মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে তার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার, মোর শকতি নাহি উড়িবার। আমার দ্বিতীয় কবিতা, কিছুদিন আগেই আমরা তার শতবর্ষ পেরিয়ে এলাম। এবার আমি শ্রদ্ধা জানাবো আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। রাজভিখারী কবি কাজী নজরুল ইসলাম। ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিল জাগি, ওগো চির বৈরাগী। দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুম ঘরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল। হেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি। তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার বৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী। সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি। কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিখারি। খুলিল না দ্বার পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি। বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ। দিল না ভিক্ষা পেল না কোদান, ফিরিয়া চলিলে যোগী। যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগে, ওগো চির বৈরাগী। আমার পারফরমেন্স শেষ হওয়ার পরে আমি ঝট করে চলে গিয়েছিলাম একবার বাচ্চাদের রেডি করাতে, কারণ অদ্রনীলকেও রেডি করাতে হবে। সেই সময় আরও অনুষ্ঠান চলছিল। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাক একটু দাঁড়া।
বাচ্চারা ভীষণ সুন্দর পারফরমেন্স করছে, তার সাথে একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখন প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের গিলু শুকিয়ে উঠল। প্রকৃতির রূপ, গন্ধ, রস যেরকম ভাবে রবীন্দ্রনাথের গানে ও কবিতায় পাওয়া যায়, আর অন্য কোনো কাব্যে এরকম ভাবে প্রতিভাত হয় না। আজকে রবীন্দ্রনাথের গান এবং কবিতার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ঋতু চিত্রায়ন করব। আমি এবার সঞ্চালিকা বর্ণালীকে ডেকে নিচ্ছি, ও পুরো অনুষ্ঠানটা সঞ্চালন করবে। ধন্যবাদ জয়িতাদি। আজকে শুরু করছে আমাদের অনুষ্ঠান ঋতুরঙে রবীন্দ্রনাথ। আহ্নিক গতি এবং বার্ষিক গতির প্রেরণায় পৃথিবী তার অনন্ত সূর্য পরিক্রমার পথে চলে এগিয়ে। তার সঙ্গে সুরদুন্দলায় মিলিয়ে চলে ঋতুর অন্তহীন বর্ণাঢ্য শোভাযাত্রা। নৃত্য চপল নটরাজের হাতে রুদ্রাক্ষের মালা ঘুরে চলে। সেই সঙ্গে প্রকৃতি পরিবর্তনের ধারাপথে নিয়ত উদ্ভাসিত হয়ে ওঠে তার রূপের খেলায়, রঙের খেলায়, সুরের খেলায়। বাণী শূন্য ছিল একদিন জলস্থল শূন্যতল, ঋতুর উৎসব বন্টহীন। শাখায় রচিলে তব সঙ্গীতের আদিম আশ্রয়, যে গানে বায়ু চঞ্চল নিজের লোভিল পরিচয়। হে রুদ্র, হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা, জাগে উঠি বাহিরিব দ্বারে, চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ দিগন্তের পারে। নিস্তব্ধ নির্বাক, হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। দর্শনার্থের তৃতীয় শিল্পী স্বরূপ আসে ডালে ভরে ফসল তোলার সময়, দিগম্বনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে। কপিরাইটের জন্য কোনো গানই পুরোটা দেওয়া যাচ্ছে না, কিছুটা দেওয়ার পরে মিউট করে দিতে হচ্ছে। আর অড্রি নীলের এটা হচ্ছে প্রথম কোনো ডান্স পারফরমেন্স। এর আগে কোনো দিন ও নাচও করেনি, কিন্তু যেটা দেখলাম যে প্রচণ্ড উৎসাহ নিয়ে রিহার্সালে যেত। আবার এই ধুতি পরে মানে কোনো আনকমফোর্টেবল কিছু লাগছে না ওকে দেখে, পুরো একদম সুন্দর। এই বাচ্চাগুলো দৌড়ে বেড়াচ্ছে, ওরা শাড়ি পরে নাচ করছে, তো ভীষণ ভালো লাগছে দেখে যে ওরাও এই বিষয়টাকে এতটা উপভোগ করছে। আর এটা এমন নয় যে ওদেরকে জোর করা হয়েছে, নিজেরাই উৎসাহ নিয়ে একদম সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করতো, যখন রিহার্সাল হতো সেখানেও প্র্যাকটিস করতো। প্রথম যেদিন চলি নন্দনের দক্ষিণ দুয়ার, মর্তে এলে চলি অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে পীতাম্বর পরি। উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাদ পবনে মন্দার মঞ্জরি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যে খুদের শিল্পীরা রয়েছে স্টেজে, তাদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আর এই এত বড় একটা ঋতুরঙের অনুষ্ঠান কোনোভাবেই সম্ভব হতো না যদি না জয়িতাদি সাহায্য করতেন। এবং এই পুরো পরিকল্পনাটাকে জয়িতাদির। আমি জয়িতাদিকে স্টেজে আসতে অনুরোধ করব, শ্রীমতী জয়িতা সেন, প্লিজ দিদি। জোরে হাততালি সবাই একবার। ধন্যবাদ।
বাচ্চাদের এই অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে জানিও। আর আমাদের পারফরমেন্সের পরে আর একটা এই পারফরমেন্স ছিল, তারপরে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এরপরে সবাই আমরা একসাথে ডিনার করব, ডিনার করে একটা খুব ভালো স্মৃতি নিয়ে আমরা সবাই বাড়িতে ফিরবো। ও তার আগে আমরা এখানে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটা ছবি তুলি, কারণ এত সুন্দরভাবে বাচ্চাগুলো পারফর্ম করলো, সুন্দর সেজে আছে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। এখানে সবাই মিলে ছবি তোলার প্ল্যান হচ্ছে, কোথায় দাঁড়িয়ে কি ছবি তুলবো। এরপরে আমরা ডিনার করলাম, ডিনারে বেশ ভালো ভালো খাবার দাবার ছিল। আর রাতে যখন ফিরছি দেখলাম আকাশ জুড়ে একটা চাঁদ উঠেছে। তো চাঁদ দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।